হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকাল, সকাল আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আমার বর, আমার ভাই আর আমি। আমরা যাবো হচ্ছে আজকে অম্বিকা কালনা ১০৮ শিব মন্দিরে। তো আমরা এখানে অটোর জন্য ওয়েট করছিলাম। কখন অটো আসবে, অটো করে আমরা যাবো স্টেশনে। তো দেখতে, দেখতে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। এবার আমরা ধরবো নৈহাটি ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেলে গিয়ে সেখান থেকে কাটোয়া লোকাল ধরবো, ধরে অম্বিকা কালনা নামবো। তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠবো আর জানলার পাশে সিট পেলে বসবো না, সেটা কি কখনো হয়? তো আমি জানলার ধারেই সিট পেয়েছিলাম আর জানলার ধারে বসেছি। সেজন্য আমার খুব মজা হচ্ছিল। তো ভাবলাম জানলার সাইড থেকে কিছু ক্যাপচার করি। কিন্তু ক্যামেরাটা এতই খারাপ আর জানলা এতই নোংরা ছিল বলে আমি সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি। তো সকাল, সকাল দেখা হলো মা গঙ্গার দর্শন হয়ে গেল। তো আমার খুবই ভালো লাগছিল, কিন্তু চারিদিকে খুব কুয়াশা বলে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি আর ভিডিওতে বোঝাও যাচ্ছে না ক্লিয়ার। তো বন্ধুরা, আমি কিন্তু নতুন চ্যানেলটা খুলেছি, তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো আর তোমাদের অনেক ভালোবাসা। আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও আর সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর সবাই খুব ভালো কাটিও। তো আমরা এবার চলে এসেছি কালনা স্টেশন। এখানে এসে আমি কিছু খেয়ে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো অম্বিকা কালনার উদ্দেশ্যে। তো আমার বর এই যে হেঁটে, হেঁটে যাচ্ছে। আমার ভাই আমাকে ডাকছিল, বলছিল তাড়াতাড়ি এসো। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, খুবই হাওয়া দিচ্ছিল। আর আমি খুব খুশি ছিলাম, কারণ বছরের ১ম দিন আমি ভোলা বাবার মন্দির থেকে আমার দিনটা শুরু করছি। আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, কারণ কারণ আমার গ্রামের অষ্টম প্রহর আজকে অধিবাস আছে। তো আমি শেষে তার কিছু ক্যাপচার দিয়ে দেবো। তো আমরা উঠে গেছি রিক্সা করে কিছুক্ষণ যাওয়ার পরে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আর মন্দিরটা আমার এত ভালো লেগেছে। মন্দিরে টোটাল ১০৮টা মন্দির রয়েছে। বাইরে ৭৪টা এবং ভেতরে ৩৪টা মন্দির। এত সুন্দর আর অনেক পুরনো মন্দির। আমার খুবই ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। কিন্তু অনেক মন খারাপ নিয়েও সেখান থেকে আমাকে চলে আসতে হলো। তো যেহেতু আমার বাড়ির অষ্টম প্রহর রয়েছে, তো আমরা এসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম স্টেশনে। বসে, বসে ভালো লাগছিল না। মনে হচ্ছিল কখন বাড়ি যাব। ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখো, তো ভালো লাগছিল না, বোরিং লাগছিল। তো এই যে আমার কুঞ্জ ঘর, আমার রাধা কৃষ্ণের পুজো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।